বলেছি কি বাসর ঘরে সারা নিশি আমাদের জেগে কাটাতে হবে, তবে বলো না তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আছে। এমন কি যুক্তি? এই বাসর ঘরে দুজনে মিলে ধুলো খেলা খেলবো। আমরা দুজন মিলে বাসর ঘরে ধুলো খেলা খেলবো। শুনো, কি? এই বাসর ঘরে ধুলো কোথায় পাবে? তুমি কি খেলবো তুমি বলে দাও। আমি বলবো? হ্যাঁ। চলো দুজন মিলে এই বাসর ঘরে আমরা খেলি পাশা খেলা। আমিও খাবো। পাশা খাবে? পাশা খাওয়া যায় না, পাশা খেলা যায়। আমি ভাবছি খাবার জিনিস। চলো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমরা পাশা খেলবো। বেশ খেলো। খেলিব খেলিব পাশা এনা বাসরি ঘরে মনের আনন্দে পাশা খেলবো দুই জনাতে। পাশা খেলিব না খেলিব না খেলিব এলা পাশা খেলা। কেন খেলবে না? না খেলিব না খেলিব এলা পাশা খেলা। আমায় পাশা যে খেলাবে আমি তো খেলতে জানি না। জানবে না, পাশাতে যদি আমি হেরে যাই আমি তোমায় অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে নিয়ে যাবো আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদে, আর তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? যা চাইবি তাই দেবো। বেশ, তবে চলো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা পাশা খেলে খেলি। স্বামী গো তোমার সনে আর খেলিব খেলিব পাশা খেলিব পাশা লোহবাসুরি ঘরে। আজি পাশা খেলব গোপী। স্বামী গো আজ পাশা খেলবো গো স্বামী।
আজ পাশা খেলবো স্বামী স্বামী আজ পাশা খেলবো স্বামী। বলো। এই সর্বশেষ খেলা, এবার তুমি যদি মেরে দাও তুমি জিতবে, বেশ তাই আর যদি না লাগে আমি জিতবো। বেশ তাই হবে বেহুলা। ঠিক আছে। মারছি কিন্তু। উফ, দাঁড়াও তো, কেন যে গরম লাগছে। তোমায় গরম লাগছে? হ্যাঁ। এই শোনো, আর এদিকে আসবে না কিন্তু। ঠিক আছে আসলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে। উফ, কি হচ্ছে বেহুলা? মারো তো। এবার সুন্দর করে মারছি কিন্তু। যা চাইবে তাই দেবো, বলো কি চাই। তুমি জানো আমি অন্য কিছু চাই না তোমার কাছ থেকে, শুধুমাত্র তোমার কাছ থেকে চাই আমি ওই তোমার শুরুতে সিংহ, ওই আমার পিরিতি চঞ্চল হয় না গো। আমায় ছুঁয়ো না প্রাণ নিরনাথ গো। এসো। পালিয়ে যাবে কোথায়? এসো। পিকো। শোনো, তোমায় আমি মন দেবো, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি নাকি পণ্ডিত? হ্যাঁ, সুজন পণ্ডিত বলে চিনি, কত বড় পণ্ডিত আমি পরীক্ষা করবো। বেশ, তুমি প্রশ্ন করো। পণ্ডিত সাজিয়া তোরে বিয়ে দিল বাবু মনে বিবহার দেখি তোমার ভাবিয়া গেল মনে। আকাশের চন্দ্র আকাশের চন্দ্র ভাবে তুমি যে আসিলা, কার বিধি চন্দ্র এসে নৃত্য করেছিল নিরীহ যদি দিতে পারো বিনয়ান তুমি আলোকিত পারো। তোমারই বসে দিলাম অগ্নি, আরে কোনতে হবে পালকের যাও যাও, পালিয়ে যাবে কোথায়? এসো, এসো, আমার কাছে এসো। আমি দুজন যদি বেহুলা বলে অসুবিধা কিছু তো কার্য শুনে হবে না, তাদের লক্ষ্যত রঙ হইতে কাম হরণ করে ক্ষুদার নিক্ষেপ করলাম। কি হয়ে গেল গো? কি বেহুলা, আমায় যে এই বাসর ঘরে বড় খিদে পেয়েছে, আমায় কিছু খাবার দাও বেহুলা। আমি বলি শোনো প্রাণনাথী, আমার বছর কোথায় পাবো চাল ডাল
আমি কোথায় পাবো হাঁড়ি? কেমনি রাঁধিয়ে দিবি বিহুলা নাচুনি? এত রাত্রে আমি কার ঘুরে যাই? দেখো না বেহুলা, সকল সামগ্রী রয়েছে, তবে আর বিলম্ব নয়, শিগগিরই তুমি রন্ধন বিশ্রাম করো। করো। ওই আবির ধরে সানা বসি গো মাতা, কেমনি রোদন করিব। স্বামী মোর ঘুমিয়ে পড়েছে। একি প্রভু মোহরি জাগো, রন্ধনে হইল সমাপন। আমি জাগো জাগো ওগো প্রভু, তুমি কত নিদ্রা যাও প্রভু। এতক্ষণে চেষ্টা করলাম, সে জিগে কথা বললো না, তাই সারাটা এসে তার পদতলে আমি পদসেবা করব। প্রভু মোরি যাবো ও রন্ধনে হইল সমাপন। নিশ্চিত প্রভাত হতে চলেছে, কিন্তু সেই চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীদেরকে এখন পর্যন্ত আমি কেড়ে নিতে পারিনি। তবে কি সকল আশা ব্যর্থ হবে? না 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 না, এই মুহূর্তে নেতাদেরকে স্মরণ করে সকল আশা পূর্ণ করতে হবে। কোথায় কোথায় দিদি নেতুলা? কে ডাকে, কে ডাকে দিদি বলে, কে ডাকে? ডাক্তার দাও দিদি। কে ডাকে, কে ডাকে, কে ডাকে বলে। মনসা দিদি গো, বাবু জন শতকোটি আশীর্বাদ করি বোন, তুই বেশি মাঝে বেশি কেন আশাপূর্ণ হলো না। কেন হলো না? ওই যে দেখো নিশি প্রভাত হতে চলেছে, হ্যাঁ বাবু, কিন্তু সে চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীদেরকে এখন পর্যন্ত কেড়ে নিতে পারেনি। কেমন করে সে তার বংশবতী ভাবে নির্ভয় দেব? তুমি বলে দাও। কি করে? হ্যাঁ। তুমি এই মতো অষ্টনাকে স্মরণ করো। অষ্টকোটি নাগকে আমি স্মরণ করবো। হ্যাঁ। যে নাগ আমার কর্ম করতে পারে তাকে মস্তক ধরে রাখবো। তুমি তোমার প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি। ছলে বলে কৌশলে চাঁদ তোমার বংশপদ আমি নিভিয়ে দেব। এই তো সেই নেতা থেকে যে যুক্তি পেয়েছি, আর বিলম্ব না করে আমার একাকে সকল নাগর কবি স্মরণ করবো। মায়েরা বাসীরা বাবারা যিনারা রয়েছেন, নাগ স্মরণ করব। আপনারা ভাবছেন রাত হয়ে গেছে বটে, কিন্তু 5 রাত্রি গান তো নাগ স্মরণ আজকে দংশন করাতেই হবে আর কি। তবে তো কাল থেকে 2 দিন ভাসানটা করতে পারবো আর কি, যার জন্য নাগ স্মরণ করছি। তো যদি কারো অঙ্গে মায়ের কিঞ্চিত মাত্র ভর আসে, এসেই যায়, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। গুরুদেবের দেওয়া মায়ের চামড়ের বাতাস দিয়ে আবার পুনরায় কিন্তু শীতল করা হবে। আচ্ছা, পাশাপাশি কি কোনো অসুবিধা হবে না? সাউন্ড বন্ধ করে দেবো না চলবে? নাক স্মরণে চলুক। ওরে এখনো যে পদ্মাবতী আমার কি কর্ম করিল, ওরে নাগে 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 বলে স্মরণ করিল। জননী
যোগিনী যোগিনীর পদে মাগো আমি লইলাম সর নাগে 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 বলে বদলা লইল সর কোথায় ওহে নাগে গনে দেখো দর্শন হে ও নাগাই রে নাগ আই রে আজ রে শিভোর হলো রে নাগ আর নম বন্দি নম মাগো নাগের জননী নাগো
একে একে সব রাগকে স্মরণ করেছে। দেখতে দেখতে সব রাগ এসে উপনীত হয়েছে, কিন্তু এখনো চার ধারে রাগ এখনো আসে নাই। তাই পদ্মাবতী নিজে আরতির ডালা হাতে নিয়ে নাগ নাগ বলে স্মরণ করেছে। উড়ে বলে যায় পূরবের কথা, ভানুরয় তয় যথায় ও কি ওরে ও কি ওরে সেথাই বসে উদয়গিরি না কি ওরে বলে যাই দক্ষিণ কথা